আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। HTML CSS লাইট কোর্সের ৭ম ক্লাসে আজকে আমরা দেখব CSS। CSS কি, CSS কত প্রকার এবং এটা কিভাবে ব্যবহার করা হয় HTML এর সাথে, এই কাজটুকু আজকে আমরা দেখব। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা এখানে একটি ফোল্ডার তৈরি করব। প্রথমে নিউ ফোল্ডার, এটার নাম দিলাম আমরা HTML CSS। HTML CSS নামে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। সেই ফোল্ডারের ভিতরে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করব। প্রথমত আমরা HTML এর একটি ফাইল ক্রিয়েট করব। আমরা একটি ফাইল ক্রিয়েট করলাম, সেই ফাইলের নাম দিলাম যে index.html। index.html নামে যে ফাইলটি তৈরি করলাম, সেই ফাইলটি আমরা এখন একটা কোড এডিটরের মধ্যে ওপেন করব। আমরা এই ফাইলটাকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মধ্যে ওপেন করলাম। এখন আমরা এটাকে প্রথমত HTML এর কিছু কোড আমরা এখানে লিখব। এখন আমরা এর ভিতরে CSS গুলি ইউজ করব। তো প্রথম আমরা জানি যে CSS কি। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। এর মাধ্যমে আমাদের যেই HTML এর এলিমেন্টগুলি আছে সেই এলিমেন্টগুলিকে ডিজাইন করা হয়। তো আমরা প্রথমত জানলাম যে CSS-টা কি। এখন আমরা জানবো যে CSS কিভাবে ব্যবহার করে। CSS ব্যবহারের দিক থেকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে ইনলাইন CSS, আরেকটি হচ্ছে ইন্টারনাল CSS এবং হচ্ছে এক্সটার্নাল CSS। তো আমরা প্রত্যেকটাই দেখবো আজকে। তো প্রথমে আমি ইনলাইন CSS-টা আপনাদেরকে, এই বডি ট্যাগের ভিতরে একটা কোড লিখলাম। সেটি হচ্ছে যেমন H1 নামে আমি একটা ট্যাগ দিলাম। এখন এখানে দিলাম বাংলাদেশ। আমি লিখলাম বাংলাদেশ। এই লেখাটা আমি যখন লিখলাম, এটাকে যদি আমরা রান করি, আমরা যদি এটাকে ফায়ারফক্সে ওপেন করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে বাংলাদেশ লেখাটা এখানে লেখা হয়েছে। এখন এটাকে যদি আমরা কোনো কালার করতে চাই, তাহলে আমরা কিভাবে কালার করব? তো CSS ব্যবহার করার জন্য ইনলাইন CSS, এটাকে বলে ইনলাইন CSS। আমরা STYL স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট নিব। সেই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যদি লিখি কালার, কালার আমরা এখানে কালারের নাম দিতে পারি, অথবা HTML বা হেক্সাডেসিমেল কালার কোড আমরা ইউজ করতে পারি। এখানে 3 ধরনের কালার কোড ইউজ করা যায়, যেমন হচ্ছে হেক্সাডেসিমেল কালার কোড, তারপরে হচ্ছে RGB কালার কোড, তারপরে হচ্ছে হ্যাশ কালার মোড। এই 3টে কালার মোড, কালার নিয়ে একটা টিউটোরিয়ালই করা যেতে পারে, যে বিভিন্ন অনেকগুলি কালার মোড আছে, তারপরে অনেক ধরনের কালার কম্বিনেশন আছে, কালারের মধ্যে অনেক কিছু আছে। জাস্ট আমরা ওইদিকে যাচ্ছি না। তো HTML এই ট্যাগটার মধ্যে আমরা CSS দ্বারা কালার করব। তো কালার দিলাম রেড, আমরা রেড কালারের নাম লিখে দিলাম কালার রেড। সেভ করলাম এবং এটাকে যদি আমরা রিলোড করি, তাহলে দেখবো আমার এই বাংলাদেশ লেখাটার কালার রেড হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের ইনলাইন CSS। এখন ইনলাইন CSS দেখলাম, এখন দেখব ইন্টারনাল CSS। ইন্টারনাল CSS এর জন্য আমি আরেকটি H2 নামে দুইটা ট্যাগ নিব। সেটিকে আমি দিলাম যে টাইটেল 1 এবং টাইটেল 2। এই দুইটা আমি ট্যাগ এখানে দিলাম, এবং দুইটা ট্যাগের মধ্যে দুইটাই হচ্ছে H2। এখন যদি আমি এটাকে রিলোড করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে টাইটেল 1 এবং টাইটেল 2 নামে দুইটা টাইটেল চলে এসেছে। এটাকে আমরা CSS দ্বারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এটাকে আমরা সবুজ কালার দিব। H2 কে আমরা ডিজাইন করব ইন্টারনাল CSS এর মাধ্যমে। এর জন্য আমরা হেড ট্যাগের ভিতরে স্টাইল নামে আমরা একটা ট্যাগ নিব। সেই ট্যাগের ভিতরে আমরা বলে দিলাম যে H2 যত থাকবে, আমার এই ফাইলের মধ্যে যতগুলি H2 আছে, সবগুলি H2 কালার হবে গ্রিন। ওকে, আমরা যদি রিলোড করি, তাহলে দেখবো যে আমার সবগুলি H2 কালার গ্রিন হয়ে গেছে। এখন আমরা দিলাম যে H2টা হবে টেক্সট অ্যালাইন হবে সেন্টার। তো টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। এটাকে রিলোড করলে আমার H2 যেটা আছে সেটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আমি যদি এই সেম ট্যাগটা H অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে যদি আমরা এই যে ইনলাইন CSS করা হয়েছিল এর ভিতরে যদি আমরা দিয়ে দিই, তাহলে এই বাংলাদেশ লেখাটাও এটা আমাদের চলে এসেছে সেন্টারে। তো এটা হচ্ছে ইনলাইন CSS দেখলাম, এবং ইন্টারনাল CSS দেখলাম যে আমরা কিভাবে CSS গুলি ইউজ করা হয়। CSS এর অনেক কোড আছে, আমরা আস্তে আস্তে দেখব। এখন আমরা দেখব এক্সটার্নাল CSS।
এক্সটার্নাল সিএসএস এর জন্য আমাদের আরেকটি সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। মানে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা দিলাম style.css নামে আমরা একটা ফাইল তৈরি করলাম। এখন এটাকে আমরা HTML ফাইলের মধ্যে ব্যবহার করব। এর জন্য আমাদের হেড ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় আমরা নিব লিংক নামে আমরা একটা ট্যাগ নিব style.css। এটা হচ্ছে আমাদের ওই সিএসএসটাকে এখানে কল করলাম। এখানে নিলাম পি ট্যাগের ভিতরে আমরা কিছু প্যারাগ্রাফ দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড করি, আমাদের এই ফাইলটাকে রিলোড করি, তাহলে আমরা দেখব এখানে সাম টেক্সট হিয়ার এই লেখাটি এখানে চলে এসেছে। তো এটাকে আমরা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে কাজ করব। তাহলে এটাকেও আমরা, এই ফাইলটাকেও আমরা টেক্সট এডিটরের মধ্যে ওপেন করব style.css। এখানে আমরা দিলাম পি। আমার এই ফাইলের মধ্যে যতগুলি পি আছে সমস্ত পি এর কালার হবে রেড। ওকে, সেভ করলাম। এখন যদি আমি এটাকে রিলোড করি, তাহলে দেখব এই কালারটা রেড হয়ে গেছে। জাস্ট আমরা কি করলাম, এটাকে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে কন্ট্রোল করলাম। এর সুবিধা হচ্ছে যে আমার যদি একাধিক HTML ফাইল থাকে, যেমন আমরা যখন কোনো প্রজেক্ট করি তখন আমাদের অনেকগুলি HTML ফাইল হতে পারে, যে অনেকগুলি HTML ফাইলকে আমরা ডিজাইন করব, বা এরকম একটা কমন ডিজাইন আমাদের থাকতে পারে যেটা আমার প্রত্যেকটা HTML ফাইলের মধ্যে লাগবে। যেমন আমি একটা মেনু তৈরি করলাম, এই মেনুটা আমার প্রত্যেকটা HTML ফাইলের মধ্যে প্রয়োজন পড়বে। এরকম ভাবে আমরা যখন কোনো কিছু তৈরি করব যেটা আমাদের কমন কোনো স্টাইল হবে, সেই স্টাইলটা আমার প্রত্যেকটা HTML ফাইলের মধ্যে লাগবে বা একাধিক HTML ফাইলের মধ্যে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা একটা এক্সটার্নাল CSS ব্যবহার করি, তাহলে আমাদের প্রত্যেকটা HTML ফাইলের মধ্যে শুধুমাত্র ওই এক্সটার্নাল CSS ফাইলটাকে কল করে দিলে আমার ডিজাইনগুলি পেয়ে যাবে, অর্থাৎ স্টাইলগুলি ওই HTML এর মধ্যে, ফাইলের মধ্যে পেয়ে যাবে। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে সিএসএসটা HTML এর মধ্যে ব্যবহার করা হয়, আর ব্যবহারের দিক থেকে HTML কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা বললাম ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।